আদালতের কাছে প্রত্যাশা করি আমি আমার মাসুম বাচ্চা যে নৃশংস হত্যাকাণ্ড, যে বর্বরচিত ধর্ষণ, এটা একটা ন্যায় এবং সুষ্ঠু বিচার এবং সেই বিচারের দ্রুত কার্যকারিতা, এবং এর পাশাপাশি বাংলাদেশের আর কোনো বাবা মার বুক যেন এরকম নির্মমভাবে খালি না হয়, কোনো বাবা মার বুক যেন এইভাবে ভেঙে না যায়, কোনো বাবা মা যেন আমার মতো এই বাদপুটে এসে দাঁড়াতে না হয়। আমি বাংলাদেশের সরকার, বিরোধী দল উভয়ের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা সংসদে এমন একটা আইন পাশ করুন যেটা যারা স্বীকারোক্তি দিবে, স্বীকারোক্তি দেওয়ার সাথে তার 1 মাসের ভিতরে সেই রায় হবে এবং সেটা কার্যকারিতা হবে। যারা যারা নিছেন তারা জায়গা দেন না ভাই, আপনারা তো অনেকক্ষণ ধরে নিছেন। আমি আদালতের কাছে প্রত্যাশা করি আমি আমার মাসুম বাচ্চা যে নৃশংস হত্যাকাণ্ড, যে বর্বরচিত ধর্ষণ, এটা একটা ন্যায় এবং সুষ্ঠু বিচার এবং সেই বিচারের দ্রুত কার্যকারিতা। লম্পট যে কাজটি করেছে তার একমাত্র শাস্তি হচ্ছে তার দুনিয়ায় বেঁচে থাকার অধিকার নেই। একটা লম্পট ছেলে জাকির, তার হাতে তার জীবন, তার ইজ্জত সবকিছু ছিন্ন ভিন্ন হয়ে গেছে। এই মেয়েটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তার উপর রহম করুন, আল্লাহ তাকে তার একান্ত খাস বান্দি হিসাবে কবুল করুন, জান্নাতের মেহমান হিসাবে কবুল করুন। বুক ভাঙা, হৃদয় ভাঙা তার মা বাবা, ভাই বোন এবং আপনজনকে আল্লাহ তাআলা উত্তম সবর করার তৌফিক দান করুন। হ্যাঁ, আল্লাহর জন্য সবর করতেই হবে, কিন্তু সবর করাটা এই ক্ষেত্রে বড়ই কঠিন। একটা বাচ্চা গোলাপ ফুলের মতো শুধুমাত্র পাপড়ির মুখ খুলে বের হয়েছে, ফুটে ওঠেনি। কচি বাচ্চা, মা বাবার চোখের সামনে থেকে এই বাচ্চাটাকে কেড়ে নেওয়া হয়েছে। এই মা বাবার জন্য বুক ধরানো, মন ধরানো খুবই কঠিন। আমরা আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা তাদের সকলের সিনার উপর তার রহমতের হাত বুলিয়ে দিন। আমিন। লম্পট যে কাজটি করেছে তার একমাত্র শাস্তি হচ্ছে তার দুনিয়ায় বেঁচে থাকার অধিকার নেই। তাকে দুনিয়া থেকে তার প্রাপ্য নিয়ে বিদায় নিতে হবে। এরকম লম্পটদের শাস্তি যদি কোনো সমাজে না হয়, তাহলে লম্পটদের দৌরাত্ম্য বেড়ে যাবে। আমরা লজ্জিত জাতি হিসাবে। এখানে হয়েছে ফাহিমার
ঢাকায় হয়েছে রামিসার, এই ধরনের ফাহিমা এবং রামিসা তাদের আত্মচিৎকার, জীবন আলো নিভে যাওয়া আর আপনজনের চোখের পানি দিয়ে নদী তৈরি হয়ে যাওয়া, বর্তমানে এটি হচ্ছে বাংলাদেশের চিত্র। জাতি হিসাবে আমরা লজ্জিত, আমরা নিজেকে ধিক্কার জানাই যে আমরা মাসুম বাচ্চাদেরও ইজ্জতটা আমরা রক্ষা করতে পারছি না। আমরা আবার বড় বড় কথা বলি, আমরা ধমকের সুরে কথা বলি। আমাদের কারো কারো আচরণে মনে হয় যে আমরা শুধু দুনিয়া না আসমানকেও শাসন করার সামর্থ্য রাখি। নাউজুবিল্লাহ। দুনিয়া আসমান শাসন করার একক এখতিয়ার হচ্ছে দুনিয়া এবং আসমানের যিনি মালিক, সেই রাব্বুল আলামিনের। দেশের ক্ষমতায় কেউ গেলে তার বিনয়ী হওয়া উচিত, দেশের মানুষের দায়িত্ব নেওয়া উচিত। ক্ষমতায় যাওয়ার মানে হচ্ছে গড়ে মালিকগুলো ঘুমাবে শান্তিতে, চকিদার তাকে পাহারা দেবে। আমরা চকিদার, আমরা পাহারাদার, কিন্তু পাহারাদারদের হাবভাব মাঝে মাঝে মালিকের মতো হয়ে যায়। তারা দেশবাসীকে তাদের ভাড়াটিয়া মনে করেন আর নিজেকে তারা মালিক মনে করেন। আমরা এটা নিন্দা জানাই। স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব কালপিটদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনা, আইনমন্ত্রীর দায়িত্ব এদের ফাঁসি নিশ্চিত করা।